মেশিনে ধান ভাঙানোর জন্য অলরেডি অটো ভর্তি করে বস্তা বস্তা ধান নিয়ে চলে আসছে এক ভাই। তো দেখতে পাচ্ছেন এই সবগুলো ধান এখন এই মেশিনে নিমেষের মধ্যেই ভাঙিয়ে দেওয়া হবে। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যে কিভাবে এই মেশিনের আউটপুট কাজগুলো করা হয়। ভাই আবার বালতিতে করে ধান নিয়ে আসছে। ভাই ইমার্জেন্সি এক বালতি ধান নিয়ে আসছে। ইমার্জেন্সি আচ্ছা আচ্ছা অনেক ধান আছে কিন্তু বাঙালের মতো ক্যাপাসিটি নেই। এখন আমার মেশিনটা একটু এখন আর কি স্পেয়ার পার্টস লাগাইছে। আর এই ধান কি এখান থেকে চাউল করে নিয়ে রান্না করা যাবে ভাই? অবশ্যই অনেক সুন্দর হয়, একদম চাউল ফ্রেশ হয়ে যাবে না? ফ্রেশ চাউল হয়, তাহলে তো আমাদের মাছ চাষীদের কাজ কমাই দিছে, কুলাই যে যারা লাগতো বহুবেদিকে ক্ষমতা বাড়াই দিছে, এখন আর কুলাই ঝাড়তে হবে না। তাহলে টিটু মামার জন্য দোয়া করেন যাতে ওই অটো মেশিনটা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে, আমরা এখন দেখতে থাকি কিভাবে ধানগুলো ভাঙানো হয়। বস্তা বস্তা ভরা ধান ভাই, অটো ভরে ধান নিয়ে আসছে দেখেন। মুরাদে আইছো কি বানে গুরি এটা পরে করতে হইব, এটা পরে করতে হইব। থুয়া দাও, হ্যাঁ হ্যাঁ থুয়া দাও। ধান পরে ধানগুলা ভাঙানোর পর আমরা দেখবো যে ধানগুলা কেমন হয়। ভাই খুব ইমার্জেন্সি প্যারা নিয়ে আসছে ধানগুলো ভাঙানোর জন্য। দেখি ভাইয়ের ধানগুলো ভাঙানোর পরে ভাইয়ের সাথে আমরা কথা বলবো। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। সে তারা আমরা না চালু করছি তো আগেই কাজ করছি তো একটু ধানের তার আছে, ব্লেড ছিল না, ব্লেড আইছে। হ্যাঁ ব্লেড ছিল না, ব্লেড ক্ষয় হয়ে গেছে। তুমি খালি কুড়াডি সরাইও খালি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা টিটু ভাইয়ের বাড়িতে আসছি। সাধারণত এই ধরনের মেশিন যারা সেল করে তারা কাস্টমার রিভিউগুলো ওইভাবে দেয় না, যে কারণে কাস্টমাররা বুঝতে পারে না এই চায়না মেশিনগুলো কেমন হয়ে থাকে। তো টিটু ভাই, আমাদের থেকে মেশিনটা তো আপনি নিছেন, তো আজকে আপনার যে কাস্টমার আপনার এখানে আসলো ধান নিয়ে, ধান ভাঙাইতে অটো নিয়ে আসছে, বস্তার পর বস্তা ধান রয়েছে। তো কিছু ধান ভাঙাইলো, এর ভিতরে কারেন্ট গেল, আবার আসলে আবার কাজ শুরু হবে। তো ভাই আপনারা কি এর আগে এই মেশিনে ধান ভাঙাইছেন? না, আগে আমাদের এলাকায় এই মেশিন ছিল না। তো টিটু ভাই কতদিন যাবত মেশিনটা আনছে? এই 1 মাস যাবত। 1 মাস যাবত। তো এর ভিতরে তো আপনারা ভাঙাইতেছেন। তো আপনারা ধান ভাঙা এই মেশিনের কেমন আউটপুট পাচ্ছেন? আমরা খুবই উপকৃত হচ্ছি, কারণ আমাদের এলাকায় আগে যে মেশিনগুলো ছিল তা অ্যানালগ মেশিন। হ্যাঁ, ওই জায়গায় ধান ভাঙাইলে পুরা চাউল একসাথে বের হইতো। আচ্ছা, বাড়ি থেকে আবার এগুলা আলাদা করা হইতো। কিন্তু এই মেশিনে একটা সুবিধা, আমাদের চাউলগুলা অটো মেশিনের মতো
আলাদা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা দোকান থেকে এই চাউলগুলো কিনে আনছি, কিনে আনছি মানে বস্তা এরকম- থেকে চাউল কিনে জাস্ট খালি ধুয়ে রান্না করা ধুয়ে যায়। রান্না করা যায়, এরকম একেবারে একটা- কুলা দিয়ে বাড়িতে এনে ঝাড়াঝাড়ির কোনো ঝামেলা নাই। এরকম একটা তো এই দিক ইয়েতে থেকে আমরা খুবই আপনারা খুশি হয়েছি। খুবই খুশি হয়েছেন। তো এই মেশিনগুলো দিয়ে একটা উদ্যোক্তা ছোট আকারে কি একটা প্রতিষ্ঠান শুরু করতে পারে? অবশ্যই। কারণ টিটু ভাই মূলত একটা উদাহরণ হিসেবে তার বাড়ির পাশে একদম এই যে দেখেন রাস্তার সাথে খুব সুন্দরভাবে যে ডাইরেক্ট অটো নিয়ে তার এসের সামনে বস্তায় বস্তায় ধান নিয়ে চলে আসছে ভাইরা। তো আপনার যে ধানটা ভাঙাইলো, চাউলটা কেমন হলো এখন? খুবই সুন্দর একটু হয়েছে, চাউলটা একটু দেখান, একটু চাউলটা একটু হাতে নিয়ে দেখান। একবার শেষ। এই যে দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে এই ভাইয়ের মেশিনের যে ধানগুলো আনছে, সে এক বালতি ধান নিয়ে আসছে, এখনই ওই এক বালতি ধান ভাঙায় বাসায় নিয়ে রান্না করবে। আইসে ভাই এই কথাটাই বলছে। জি। তো বস্তা বস্তা ধান থাকার পরেও তার মামা ভাগ্নের সম্পর্ক, যে কারণে সে আগে তারটা করে দিছে। তো হ্যাঁ, অল্প করে আনছে এই জন্য। তো ধন্যবাদ ভাই, দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, টিটু ভাইয়ের জন্য দোয়া থাকবে, সে যেন পরবর্তীতে প্রতিষ্ঠানটা আরো একটু বড় করতে পারে। অবশ্যই। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ।